নেশামুক্ত ত্রিপুরা গড়ার স্লোগানে নেশার সাগরে ভাসছে আমবাসা মহকুমা। আমবাসা থানার পুলিশের হাতে ড্রাগস সহ আটক ৩। গতকাল আমবাসা থানার পুলিশ দিনভর বিভিন্ন জায়গায় স্পেশাল ভাবে নেশা বিরোধী অভিযানে নামে। সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত চলে বিভিন্ন জায়গায় অভিযানকালে আমবাসা থানার পুলিশের হাতে ২৮ গ্রাম ব্রাউন সুগার সহ আটক ৩ জন। রাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমবাসা মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার জানান, মুখ্যমন্ত্রী নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে একটি স্পেশাল নেশা বিরোধী অভিযানে নেমে আমবাসা থানার পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ২৮ গ্রাম ব্রাউন সুগার সহ ৩ জনকে আটক করে। এই ৩ জন হল সঞ্জয় পাল, বয়স ৩০, বাড়ি আমবাসা কলোনি; দিবাকর দাস, বয়স ২৮, বাড়ি কচুছড়া; তীর্থমণি দেববর্মা, বাড়ি হৃদয় বস্তি। মহকুমা পুলিশ আধিকারিক জানান, উদ্ধারকৃত ড্রাগসের বাজার মূল্য প্রায় ১১,২০,০০০ টাকা। মহকুমা পুলিশ আধিকারিক আরও জানান, প্রথমে সঞ্জয় পাল নামে ড্রাগস বিক্রেতাকে গোপন সংবাদের ভিত্তিতে রাস্তায় আটক করে এবং তার কাছে ২টি ব্রাউন সুগারের কৌটা পুলিশ পায়। পরবর্তী সময়ে তার মাধ্যমে তার বাড়ি থেকে এবং আটক আরও ২ জনের বাড়ি থেকে তল্লাশি চালিয়ে ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ। আগামী দিনেও এ ধরনের অভিযান জারি থাকবে বলে জানান মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার। মাননীয় ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর যে নেশামুক্তি ত্রিপুরা গড়ার লক্ষ্যে আমরা একটা স্পেশাল ড্রাইভ করি ড্রাগসের বিরুদ্ধে। তো ওই বিভিন্ন জায়গাতে এই রেডগুলি হয়। আজকে আমরা ৩ জনকে আমরা ধরতে সক্ষম হয়েছি এবং টোটাল আমরা ২৮ গ্রামের মতো ব্রাউন সুগার রিকভারি করি তাদের থেকে। আর আরো এখনো চলছে, বিভিন্ন জায়গাতে আমরা এটা জারি থাকবো। আজকের দিনে সারা রাত্র এটা চলবে। এখন পর্যন্ত আমরা ৩ জনকে ধরছি এবং ২৮ গ্রামের মতো আমরা ব্রাউন সুগার রিকভারি করছি, যার বাজার মূল্য প্রায় ১১,২০,০০০ টাকা। ৩ জনের মধ্যে একজন হইল সঞ্জয় পাল, বাড়ি হইল আমবাসা কলোনি; তারপর দিবাকর দাস, তার বাড়ি হইল কচুছড়া; আর তীর্থমণি দেববর্মা, তার বাড়ি হইল হৃদয় বস্তি। এই ৩ জনকে আমরা ধরতে পারছি। তাদের বাড়িঘর থেকে প্রথমে আমরা একজনের রাস্তাতে ধরছি। সঞ্জয় পাল, একটা ইনফরমেশন ছিল, সে মার্কেটে এই কোটা নিয়ে ব্রাউন সুগার বিক্রি করে। তো তাকে আমরা প্রথম ধরছি। তার থেকে আমরা প্রথম 2 কোটা রিকভারি করি এবং তার সিগারেট মূলে আমরা এক এক করে 3 জনকে আমরা ধরি।